আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। তো আজকে তোমাদের আমি মালাই পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। বানানো কিন্তু ভীষণ সহজ বন্ধুরা, একদম ইজিভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো শীতের সকালে কিন্তু পাটিসাপটা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর শীতকাল মানেই কিন্তু নানা রকমের পিঠাপুলির আয়োজন বাড়িতে লেগেই থাকে। তো চলো খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এক বাটি শুকনো চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটাকে একটু আমি ভালোভাবে চেলে নেব। তো এখানে কিন্তু আমার চালের গুঁড়োটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর ওই বাটি মেপেই আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। তো এক বাটি শুকনো চালের জন্য কিন্তু এখানে হাফ বাটি ময়দা অ্যাড করেছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি, দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব। তো দেখো এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই বাটি মেপেই এক বাটি উষ্ণ গরম প্রথমে অ্যাড করলাম, দুধ অ্যাড করলাম। আর এক বাটি দুধ দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে মেখে নিচ্ছি হ্যান্ড উইচের সাহায্যে। প্রথমে এক বাটি অ্যাড করলাম, পরবর্তীতে আরও এক বাটি আমি উষ্ণ গরম দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিব। তো প্রথমে এক বাটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে আরও এক বাটি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালোভাবে এখানে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। একদম স্মুথভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো সয়াবিন তেল। আর তেলটা অ্যাড করলে কিন্তু পিঠাটা দীর্ঘক্ষণ সময় একদম সফট থাকবে, আর তেমন কিন্তু প্যানের গায়ের মধ্যে লেগে যাবে না, খুব সহজেই প্যানের গা ছেড়ে দেবে। তাই তেলটা অবশ্যই এখানে অ্যাড করবে। তো তেলটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে দেখো ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করছি, তাই অবশ্যই কিন্তু ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য আমি 15 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পিঠার জন্য ক্ষীর তৈরি করে নেব। তো এখানে ক্ষীর বানানোর জন্য প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি আমি সুজি। আর সুজিটা একটু বড় দানার সুজি এখানে আমি অ্যাড করেছি। এখানে আমি 3 চামচের মতো সুজি অ্যাড করেছি। তো পিঠার অনুযায়ী তোমরা এখানে পুরটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখানে আমার 3 চামচ মতো এখানে সুজি নিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা কাজু বাদাম একদম ছোটো ছোটো করে আমি চপ করে নিয়েছি। সেটাও ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর একদম চুলোর ফ্লেমটা লো করে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেবে যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি সুজিটাকে ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু সুজি থেকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। তো এখানে দুধটা দেখো আমি কিন্তু আগে থেকে জাল করে রাখা দুধটা অ্যাড করেছি। তো এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ক্ষীরটা তৈরি করে নেব। এখানে আমি সুজি দিয়ে ক্ষীর তৈরি করেছি, চাইলে তোমরা কিন্তু নারকেল কড়া দিয়েও ক্ষীরটা তৈরি করে নিতে পারো। তো দেখো ক্ষীরের ঘনত্বটা ঠিক যেমন এরকম একটু ঘন হয়ে আসবে, তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ বাটির মতো মাখা সন্দেশ। আর এইভাবে পুরটা একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার হাতের কাছে মাখা সন্দেশ ছিল, তাই আমি অ্যাড করেছি। আর তোমাদের হাতের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে অল্প একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারো, তাতে ক্ষীরের টেস্টটা ভীষণ ভালো হবে। তাছাড়াও কিন্তু এখানে মাওয়াটাও দিয়েও তোমরা পুরটা তৈরি করে নিতে পারো, বা খোয়া দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারো। তো দেখো এখানে আমি সন্দেশটা দিয়েও খুব ভালোভাবে সুজির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর পুরো পুরটা বা ক্ষীরটাই আমি তৈরি করেছিলাম কিন্তু একেবারে লো ফ্লেমে রেখেই কাজটা করে নিয়েছি। আর মিষ্টির জন্য এখানে খেজুর গুড় অ্যাড করে দিলাম। তো মিষ্টির পরিমাণটা যে যার ইচ্ছা মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর অনবরত নেড়ে চেড়েই কিন্তু পুরটা বা ক্ষীরটা তৈরি করে নেবে, কারণ খুব সহজেই কিন্তু সুজিটা দলা পেকে যাবে। তো দেখো আর অল্প একটু আমি 2 থেকে 3 ফোঁটার মতো গোলাপ পানি অ্যাড করলাম।
এতে পুরের মধ্যে স্মেলটা খুব ভালো হবে। চাইলে তোমরা কিন্তু এখানে অল্প একটু এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো। তো এর থেকে বেশি কিন্তু আর আমি পুরটা ড্রাই করব না। এবার আমি পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা হয়ে যাবার পুরটা কিন্তু বেশ কিছুটা বসে যাবে। আচ্ছা, পিঠার জন্য এবার একটা মালাই তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 500 ml দুধ। এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি। সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গুঁড়ো দুধ। যেহেতু এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, তাই গুঁড়ো দুধের পরিমাণটা খুবই অল্প পরিমাণ দিয়েছি। তো চুলোর ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু আমি দুধটাকে বেশ কিছুটা ঘন করে নেব। তো এইদিকে কিন্তু ব্যাটারটাও খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখানোর কিছুই নেই। আমি এখানে কিন্তু 1 বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দার জন্য 2 বাটি পরিমাণ লিকুইড উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর তবুও দেখাচ্ছি, দেখো এভাবে আমি একটা হাতার পেছন পিসটা তোমাদের দেখাচ্ছি। দেখো এভাবে একটা হালকা ধরনের কোট তৈরি হচ্ছে। তো ঠিক এইভাবেই ব্যাটারের ঘনত্বটা রেখে তোমরা তৈরি করে নেবে। তো চলো এবার দেখো এদিকে কিন্তু আমার পিঠার ক্ষীরটাও কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর প্যানটাকে কিন্তু মাঝারি ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার 1.5 হাতা করে ব্যাটার দিয়ে আর আমি একটু হাতার পেছনের সাইড দিয়ে এভাবে একটু ঘুরিয়ে একটু গোল শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমনভাবে করলাম। তো এবার কিছুটা আমি অপেক্ষা করব যতক্ষণ না উপরের অংশটা একটু ড্রাই হয়ে আসছে। তো যখন উপরের অংশটা খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবে, তখন আগে থেকে বানিয়ে রাখা ক্ষীরটা আমি পিঠার ওপরে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। একদম ইজি, দেখেই কিন্তু বুঝতে পারছো খুব সহজে কিন্তু পিঠাটা আমার ফোল্ড হয়ে গেছে। আর বানানোও কিন্তু একদম সহজ, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো ব্যাস, এই তো এখানে কিন্তু একটা আমার পাটিসাপটা পিঠা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে একটু এই যে ব্যাটারটাকে চারিধারে একটু স্প্রেড করে দিয়েছি। দিয়ে কিছুটা সময় অপেক্ষা করার পর দেখতেই পাবে যে ওপরের অংশটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। তখন পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি আমি পিঠার ওপরে, দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা পিঠাও কিন্তু এখানে আমার ফেটে যায়নি বা ভেঙে যায়নি। এদিকে মালাইটাও কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গেছে। আর তারই মাঝে কিন্তু দুধটাকে 2-1 বার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে প্যানের গায়ে লেগে না যায়। আর মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড়। তো মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবে। আর এ সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দিয়ে দুধের মধ্যে গুড়টা অ্যাড করবে। ফুটন্ত গরম দুধের মধ্যে গুড়টা অ্যাড করতে গেলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গুড়টা দেওয়ার পর আমি দুধটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। তো এখানে দুধটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর আমার ঘন করার কোনো দরকার নেই। এবার আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে মালাইটাকে নামিয়ে নেব। এদিকে একটা প্লেটের মধ্যে আমি পাটিসাপটা পিঠাগুলো তুলে নিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমরা কিন্তু পাটিসাপটা পিঠার স্বাদ সকলেই কম বেশি জানি, তবে মালাই পাটিসাপটা পিঠা একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরম থাকতে থাকতেই কিন্তু মালাইটা পিঠার ওপরে দিয়ে দিতে হবে, এতেই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হবে।
এখন মালাইটা একটু বেশি পরিমাণ লাগলেও 15 থেকে 20 মিনিট এইভাবে তুমি মালাইয়ের মধ্যে যদি পাটিসাপটা পিঠাটা রেখে দাও, তাহলে দেখবে পুরো মালাইটাই কিন্তু পিঠাটা সোক করে নেবে। আর উপর থেকে একটু কাজু বাদাম আর একটু গোলাপের পাপড়ি স্প্রেড করে দিয়ে আমি পিঠাটা সাজিয়ে নিলাম। তো ডেকোরেশনটা নিজেদের ইচ্ছা মতো করে নেবে। তো আজকের আমার মালাই পাটিসাপটা পিঠা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো একদম রাজকীয় স্বাদের মালাই পাটিসাপটা খেতে কিন্তু দারুণ লাগে, একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। তো একটা পিঠা তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আর শীতের সকালে এরকম একটা যদি ঠান্ডা ঠান্ডা পাটিসাপটা পিঠা থাকে তাহলে কিন্তু জমেই যাবে শীতের সকালটা। তো আজকের পাটিসাপটা পিঠা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।